বিসিএস প্রিলি পরীক্ষায় ইংরেজি সাহিত্যের মতো মেন্টাল অ্যাবিলিটি থেকেও খুব সহজে মার্ক আর্ন করা যায়, সেই জন্য আমরা মেন্টাল অ্যাবিলিটি নিয়ে ধারাবাহিক ক্লাসে আলোচনা করব। সো প্রথম ক্লাসে আমরা দেখব কোডিং এবং ডিকোডিং, এটা কিভাবে খুব শর্টকাটে বের করা যায়। সো এটার জন্য আমরা মনে রাখবো এই জ্যোতি কথাটা, যে জ্যোতি নামে একটা ফ্রেন্ড আছে, তাকে ডাক দিব এই জ্যোতি। সো এই জ্যোতি মানে কি? এই জ্যোতি দিয়ে আমরা যে 1 থেকে 26টা পর্যন্ত লেটারগুলো আছে তার ক্রম মনে রাখবো। এই জ্যোতি এতে 1, এর ক্রম হলো 5, জের ক্রম 10, ওর ক্রম 15, টির ক্রম 20 এবং ওয়াই এর ক্রম 25। তার মানে ধারাবাহিক ক্রম আমরা এটা থেকে মনে রাখতে পারি। এই জ্যোতি A1, E5, যে আমাদের 10, ও হচ্ছে আমাদের 15, টি 20 এবং ওয়াই 25, 5 5 করে বাড়ে যেহেতু, সেই জন্য এটা মনে রাখা খুব সহজ। সো আমরা ধারাবাহিক ক্রম যেমন মনে রাখতে পারবো, সেম ভাবে আমরা পরিপূরক যে বর্ণগুলো আছে উল্টাভাবে যদি চিন্তা করি, জেড থেকে যদি আমরা এর দিকে আসি, তখন আমরা মানগুলো বের করতে পারবো। জাস্ট 27 থেকে আমরা কি করব, 2 বাদ দিলে 27 থেকে আমাদের নর্মাল ক্রমের মানগুলো বাদ দিলে আমরা পরিপূরক বর্ণটা পেয়ে যাব। সাপোজ ওয়াই এর মান 25, তার মানে এর পরিপূরক বর্ণ কত হবে? 27 থেকে 25 বাদ দিলে 2, 2 মানে আমরা জানি বি, তার মানে ওয়াই এর পরিপূরক বর্ণ বি। সেম ভাবে যদি আমরা এ এর পরিপূরক বর্ণ বের করতে চাই, তাহলে এর মান কত? ক্রমমান 1। 27 থেকে 1 বাদ দিলে কত হয়? 26। আমরা জানি 26তম বর্ণ হলো জেড, তার মানে এর পরিপূরক বর্ণ জেড। সো এখন আমরা দেখি এই মানগুলো থেকে কিভাবে আমরা অঙ্ক করব, যেগুলা বিভিন্ন পরীক্ষায় এসেছে। প্রথম আছে এ বি সি সমান সমান যদি জেড ওয়াই এক্স হয়, তাহলে আমরা জানি এর মান 1, বির মান 2, সির মান 3, জেড এর মান 26, এটা 25, এটা হলো আমাদের 24। তাহলে এখানে আমরা কি করলাম, এ বি সি সমান সমান এদিক থেকে উল্টা দিকে আসতেছে। তাহলে সেম ভাবে আমরা চিন্তা করব যে জি আই ভি বি আছে, তাহলে যেহেতু শেষের দুইটা একই, তাহলে আমাদের মান আগে দেখতে হবে শেষের দুইটা কোন দুইটা অপশনের দুটো ডিজিট একই, 3 নাম্বার এবং 4 নাম্বার। সো আমরা জানি জি এর মান কত, আমরা এর মান জানি 5, এফ তাহলে কি হবে 6, ই এফ জি, জি হবে 7, তাহলে এটা হবে 7। জে যদি 10 হয় তাহলে আই হবে 9, ভি আমাদের কত, ও পি কিউ আর এস টি ইউ বি 22, তাহলে বি হবে আমাদের 22, তার মানে এই দুইটা 22। এখন এগুলোর পরিপূরক বর্ণ আমরা 27 থেকে বাদ দিলে বের করতে পারবো। 27 থেকে 22 গেলে হয় 5, তাহলে 5 কার মান? এই যে ইর মান, তাহলে লাস্টে হবে ই, দুইটা ই, দুইটাই কোনটা দুইটাতে আছে? এই দুটোতে আছে। এবং আই, তাহলে আইর মান কত আমাদের? 9। যদি আমরা 27 থেকে 9 বাদ দিই, তাহলে আমাদের কত থাকে? 27 থেকে আমাদের 9 বাদ দিলে থাকে 18। সো 18 নম্বর বর্ণটা কি আমরা দেখি, 15 নম্বর বর্ণটা ও, তাহলে 16 হলো পি, 17 হলো কিউ, 18 হলো আর। তাহলে কোনটা হবে? তাহলে পাইলাম আর। এবং 7 মান, জির মান 7, তাহলে এটা পরিপূরক বর্ণ কিভাবে বের করব? 27 থেকে 7 গেলে 20, তাহলে 20 মানে কোনটা? টি, তাহলে হয়ে গেল আমাদের ট্রি। তার মানে 3 নাম্বার প্রশ্নটাই উত্তর। সেম ভাবে আরো আছে, ইফ 1394 ইকুয়াল টু অ্যাসিড, 4516 ইকুয়াল টু হোয়াট? সো এর মান 1 আমরা জানি, সির ক্রম 3, তার মানে এটা ক্রম অনুযায়ী হয়েছে। তাহলে এইগুলো আমরা ক্রম অনুযায়ী মান বের করতে পারি। 4 হলো ডি, 5 হলো ই, 1 হলো এ এবং 6 হলো এফ, হবে ডি। এরপর আসি আমাদের ফেস। ফেসের মান কত আছে? 6134, তার মানে এফ এর মান 6, ঠিক আছে। ই এর মান যদি 5 হয়, এফ এর মান 6 হবে। তাহলে এটা আমাদের ক্রম অনুযায়ী হয়েছে। সেখান থেকে এটার ক্রম আমরা বের করব। বি হলো 2, এইচ এর ক্রম মান কত হবে ক্রম অনুযায়ী? ই এফ জি এইচ, তাহলে ই হলো 5, এফ হলো 6, জি হলো 7, এইচ হলো 8, এ 1 এবং আই আমরা জানি 9, যেহেতু জে 10। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। সো এরকম আরও আসতে পারে ক্রম দিয়ে, যদি আমরা পরিপূরক বর্ণ দিয়ে আসি। এর মান 26, কেন? আমরা জানি এর পরিপূরক মান বিপরীত দিক থেকে চিন্তা করতে গেলে এর মান হবে 26,
তাহলে সানের মান যদি 27 হয়, CAT এর মান কত? তাহলে আমরা কি দেখলাম, এগুলো পরিপূরক মান বসানো হয়েছে। এর পরিপূরক মান হবে 26, মানে যদি আমি উল্টা দিক থেকে চিন্তা করি, তাহলে সানের মান 27 দেখে আমরা মিলে কিনা, সানের মান 27 হয় কিনা, PQRST। তাহলে এস এর মান কত? যদি উল্টা দিকে চিন্তা করি, এস এখানে হবে এস, এস এর পরে তো টি, এটা 7 হলে এটা হবে 8, তাহলে 8। এবং ইউর মান কত হবে? PQRST ইউ, তাহলে ইউটা হবে এখানে। তাহলে আমরা জানি এদিক থেকে গেলে কমতেছি, তাহলে এটা মান হবে 6। এন, এন এর মান, এন আছে কোথায় আমাদের? JKLMN, তাহলে এদিকে গেলে বাড়তেছে, তাহলে হবে 13। তাহলে কত হলো? 13 আর 8-এ আমাদের 21, 21 আর 6 27। ঠিক আছে, তাহলে এটা কিভাবে হইলো? আমাদের পরিপূরক মানগুলো দিয়ে হলো। তাহলে এখন সি এর পরিপূরক মান কত? সি হয়েছে আমাদের 3 নম্বরে আছে, তাহলে 27 থেকে 3 গেলে কত হয়? 24। এর মান 1 এবং টি এর মান আমরা জানি 20, তাহলে 27 থেকে 20 গেলে 7, তাহলে কত হবে? 7 আর 1 8, 32 হবে এটার মান। এই টাইপের অঙ্ক ছাড়াও আরও কিছু কয়েক ধরনের অঙ্ক আসতে পারে, সেটা আমরা একটু দেখে ফেলি। তাহলে আমরা শর্টকাটে যেটা শিখলাম, আমরা এই যদি মনে রাখবো, এর মান 1, এর মান 5, যে 15, ও 10, যে 10, ও 15 এবং টি 20, ওয়াই 15। এগুলো মনে রাখলে এগুলোর বিপরীত ক্রমও আমরা 27 থেকে এদের মানগুলা বিয়োগ করে বিপরীত মানগুলা বের করতে পারবো। এখন এখান থেকে আরো এক টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা হলো আমাদের ইংরেজি বর্ণমালার। সো এই জ্যোতি ব্যাপার থেকে আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। সো প্রথম অঙ্কটা, ইংরেজি বর্ণমালার 18তম অক্ষরের বাম দিকের দশম অক্ষরটা কোনটা? সো আমরা জানি বর্ণমালা আমরা ABCD আমরা বাম থেকে ডান দিকে লিখে থাকি, বাম থেকে ডান দিকে যাই। তাহলে বাম থেকে 18তম অক্ষরের বাম দিকে 10তম অক্ষর, সো আমরা যাই কোন দিকে? বাম থেকে ডানে। 18তম অক্ষরের বাম দিকে, তার 18তম অক্ষর এইদিকে যায়, তার বাম দিকে, তার মানে পিছনে আসতেছি। ডানে যাওয়া মানে সামনের দিকে যাওয়া, এবং বামে যাওয়া মানে পিছনের দিকে আসা। সো 18তম থেকে আমি যদি 10তম অক্ষর আরও পিছনে আসি, তাহলে কী হবে? 18 থেকে 10 গেলে আমরা অষ্টম অক্ষরে চলে আসবো। অষ্টম অক্ষর কোনটা? আমরা জানি যে হলো 10, তার মানে আই হলে 9, GHI, তার মানে এইচ হলো আমাদের কত অক্ষর? অষ্টম অক্ষর। এরপর আসে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 12 বর্ণ যেটি, তার ডানে অষ্টম বর্ণ কোনটি? সো বাম দিক থেকে 12 বর্ণ যেটি, তাহলে আমরা বাম দিক থেকে গেলাম 12 বর্ণ, আমরা 12 বর্ণ পাইলাম। তাহলে আমরা কি ডানেই যাই, 12 সাথে কি আরও ডানে গেলাম, কত? আরও 8 যোগ করলাম, 12 যোগ 8 সমান সমান 20। সো 20তম বর্ণ কোনটা? আমরা জানি জটির টিতে 20, তাহলে এটাই হবে উত্তর।